স্কুলের টিফিনের জন্য কিংবা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এরকম একটা হেলদি খাবার বানিয়ে দিতেই পারো। একটুখানি শুধু রাত্রেবেলায় একটু তোড়জোড় করে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। তো কি বানিয়েছি সেটা একটু দেখে নাও, তাহলেই কিন্তু বানিয়ে দিতে পারবে। আর সত্যি টেস্ট কিন্তু দারুণ হয়। প্রথমে আমি কিছুটা মুগ ডাল নিয়েছি 1 বাটির মতো। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবো। নিয়ে তারপর একটু ভিজিয়ে নেবো। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যে বাটির ডাল নিয়েছি তার হাফ বাটির একটু কম আমি নিয়েছি চাল, মানে গোবিন্দভোগ চাল। এবারে এই দুটোকে আবারও ভালো করে ধুয়ে এবার একটু জল দিয়ে এটাকে যতক্ষণ না ভেজে ততক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এবার আর একটা বাটির মধ্যে আমি নিয়েছি হাফ বাটির সুজি। যে বাটির ডাল নিয়েছি সেই বাটিরই মাপ করে হাফ বাটির সুজি নিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা দই দিয়ে দিলাম, মানে প্রায় 1 কাপের মতো দই দিয়েছি। দিয়ে সুজির সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, সুজিটা যাতে খুব ভালো করে ভিজে যায়। এবার একটা চাটনি বানিয়ে নেবো। চাটনিটা কিন্তু বানাতেই হবে। নিয়েছি কিছুটা ভাজা বাদাম, 4টের মতো টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি ছোলার ডাল ভালো করে ভেজে এর সাথে ফ্রেশ নারকেল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো, মানে ঘুরিয়ে নেবো। তারপর একটু কারি পাতা আর সর্ষে ফোড়নের তড়কা দিয়ে দেবো। এই চাটনিটা আমরা সবাই জানি, তাই চাটনি করাটা দেখালাম না। এদিকে মুগ ডাল আর চালটা কিন্তু ভিজে গেছে, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তবে আমি এই ধরনের ব্যাটার কিন্তু বানিয়ে 2-3 দিন রেখেও দিই ফ্রিজে, চট করেই বানানো যায়, তাই একটু বেশি করে বানিয়ে রাখলে খুবই সুবিধা। আর যদি রাত্রেবেলা এরকম পেস্ট করে সব কিছু করে রেখে দেওয়া যায় তাহলে সকালে তো চটজলদি বানিয়ে দেওয়াই যাবে। এবার ওই সুজি আর দইয়ের মিশ্রণটাও ওই ব্যাটারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তবে আমি এখানে একটু মোটা রেখেছি। যদি পাতলা কেউ চিলার জন্য করতে চাও তাহলে তো সেটা পাতলা আর একটু জল মেশাতে হবে। যেহেতু আমি চিলা বানাবো না, সেজন্য একটু মোটা রেখেছি। এবার একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটু মোটা করেই কিন্তু এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার এর ওপর থেকে একটু গ্রেট করা গাজর আর একটুখানি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ আর একটু ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিলাম। কেউ চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচিও দিতে পারো। তবে আমি গাজরটা আর ক্যাপসিকাম আর পেঁয়াজই দিয়েছি। এবার তারপরে ঢাকা দিয়ে উপর পিঠটা যখন একটু শুকিয়ে যাবে তখন এটা উল্টে দেবো, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি চারপাশে, যাতে ভেতরটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবার আবারও উল্টে দিচ্ছি। এবার এটাকে তুলে নেবো, দুদিকটাই ভালো ভাজা হয়ে গেছে। এবার এর ওপরে যে চাটনিটা বানিয়েছিলাম, নারকেল, বাদাম, টমেটো, ছোলার ডালের চাটনিটা, সেটা কিন্তু এইভাবে ওপর থেকে দিয়ে দেবো। চাটনিটা একটু বেশি করেই বেশ ভালো করে দিয়ে দিতে হবে, যাতে এর সাথে চাটনিটাও বেশ সুন্দর করে মুখের মধ্যে আসে। আর এরকম করে দিলে সাজিয়ে গুছিয়ে বাচ্চারাও বেশ পছন্দ করে, আর দেওয়াটাও সুবিধা। খেতে কিন্তু বেশ ভালো লাগে, বানিয়ে দেখো।